নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সন আজকে এই সুন্দর সকালে আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন, অর্থাৎ আপনার পার্সনের এই সুন্দর সুপ্রভাতে মর্নিং ফিলিংস আজ আমরা জানতে চলেছি। আপনাদেরকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে কিন্তু আমরা দেখে নিতে চলেছি যে আপনার পার্সন আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন এবং আপনি কিন্তু তাকে নিজের মনে মনে অবশ্যই কিন্তু গুড মর্নিং জানাতে ভুলবেন না। ওনাকে কিন্তু অবশ্যই জানান সুপ্রভাত বা গুড মর্নিং। সো এখানে আপনার পার্সনের বর্তমান চিন্তা ভাবনা এই মুহূর্তে এই সুন্দর সকালে ঠিক কি ভাবছেন উনি এই মুহূর্তে আপনার সম্পর্কে, চলুন আমরা দেখে নিই। ওকে, পেজ অফ কাপস, আচ্ছা, দ্য স্ট্রেংথ কার্ড, এস অফ ওয়ান্ডস, কুইন অফ কাপস, ওকে, সিক্স অফ পেন্টাকলস। মানুষটা ভীষণ ইমোশনাল। আজকে সকালে এই ব্যক্তি আপনাকে কেন্দ্র করে ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন এবং বিগত কয়েকদিন ধরে এখানে এস অফ ওয়ান্ডস এই কার্ডটি কিন্তু মর্নিং ফিলিং স্পিক করলে এটা কিন্তু আসছে, অর্থাৎ আপনার পার্সন আপনার সাথে কিন্তু এখানে একটা নিউ বিগিনিং অবশ্যই অবশ্যই করতে চাইছেন। এখানে আপনার পার্সন আপনার সাথে নতুন করে এই সম্পর্ককে, ওই যে বলে না স্টার্টিং ফ্রম দ্য স্ক্র্যাচ, নতুন করে ইনি আপনার সাথে সম্পর্কটিকে ফুটিয়ে তুলতে আবারও কিন্তু তৎপর, আবারও কিন্তু ইনি চাইছেন। এনার মনের আকাঙ্ক্ষা কিন্তু আপনার দিকেই এনাকে টেনে আনছে বারবার। আর এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন কিন্তু এখানে স্মল স্টেপসে এগোতে চাইছেন। এখানে আপনার পার্সন মানে ওয়ান ডে অ্যাট এ টাইম যে দৌড়ে এসে আপনাকে খুব বড় কিছু বলে দেবেন, আপনাকে এসে কিছু প্রপোজ করে দেওয়ার কথা ভাবছেন তা নয়। এখানে আপনার পার্সন চাইছেন যে অল্প অল্প পা ফেলে মানে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে এগোতে। আপনার পার্সনের এখানে আসল চাহিদাটা হচ্ছে ইনি চান একটু স্লো বাট স্টেডি প্রোগ্রেস। প্রথমে ইনি চান আপনার কাছে আসতে একটা কোনো রকম কোনো বন্ধুত্বপূর্ণ অফার নিয়ে, এবং যদি এই ব্যক্তিটা, এখানে তো এটা দেখতে পাওয়া যাচ্ছে যে যদি এই ব্যক্তিটার সাথে আপনার কোনো মনোমালিন্য হয়েছিল, ইনি আপনার সাথে কোনো রকম কোনো রেগে ছিলেন বা আপনার আর এনার মধ্যে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যার জন্য আপনি হয়তো ভাবছিলেন যে আপনাদের দুজনের মধ্যে না পুরো সবকিছু ডান হয়ে গেছে, এখানে আর কিছু হবার নেই। হয়তো এখানে এই ব্যক্তিটার দিক থেকে আপনার প্রতি এতটাই মনের কড়া ভাব সৃষ্টি হয়ে গেছে, এতটাই হয়তো আপনাদের মধ্যে হার্ডশিপ এসে গেছে যে এখানে আর কিছু হবার নয়। আপনার এই পার্সন আপনার দিকে হয়তো আর ফিরতেই চান না। যদি এই ধরনের চিন্তাভাবনা আপনার মনের মধ্যে সর্বদাই ঘুরছিল, তবে আপনাকে উনি কিন্তু আজ সকালে টোটালি ভুল প্রমাণ করে দিচ্ছেন। আজকে সকালে উনি কিন্তু আপনার প্রতি যথেষ্ট নরম মনোভাবে আসছেন, উনি আপনার প্রতি ইমোশনালি রিসিপটিভ হচ্ছেন এবং এখানে উনি যেন আপনার কথা শুনতে চান। আজকে সকালে মানে এরকম একটা ফিলিংস আসছে যে উনি একটা বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে আপনার কি বক্তব্য আছে, আপনি কি বলতে চান সেই কথাটা উনি শুনতে চাইছেন। ঠান্ডা মাথায় সুন্দরভাবে একদম রিল্যাক্স মাইন্ডে ইনি আপনি যা বলতে চান, আপনার মনে এনাকে কেন্দ্র করে যা চলে ইনি সেটা শুনতে চান। অর্থাৎ একদিক থেকে দেখতে গেলে ইনি আজকে সকালে কিন্তু আপনার প্রতি একটা অ্যাকসেপ্টেন্সের মুডে আসছেন, ইনি এখানে রিসিপটিভ নেচারে আসছেন। অর্থাৎ এখানে ইনি আপনার রিসিভিং এন্ড হতে চান এবং সেটা একটা বন্ধুত্বপূর্ণ মিষ্টি সুন্দরভাবে। মানে এখানে উনি যে একদম নির্বাক শ্রোতা হয়ে রয়েছেন, ইনি শুধু শুনে যাবেন আপনি কি বলছেন এরকম নয় বিষয়টা। বিষয়টা হচ্ছে ইনি এখানে জাস্ট একটা বন্ধুত্বপূর্ণ অ্যাপ্রোচ নিয়ে সামনে থেকে এগিয়ে আসতে চান এবং এভাবে ইনি জানতে চান যে আপনি এই সিচুয়েশনটাকে, এনার আর আপনার মধ্যে যেটা চলছে সেটাকে আপনি কি নজরে দেখছেন, আপনি সেটার প্রতি কি করে জাস্টিস করবেন। ইনি এরকম কিছু এখানে ট্রাই করে দেখতে চান এবং তারপর এখানে ধীরে ধীরে মোর দ্যান ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের থেকেও বেশি কিছু ইনি চাইতে পারেন বা ভাবতে পারেন। আর অবশ্যই এটা তো ইনি করছেনই। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে এই ব্যক্তি নিজে নিজেকে বলছেন যে একটু ধৈর্য ধরতে। এখানে তাড়াহুড়ো করে হঠাৎ করে দৌড়ে গিয়ে ধৈর্য হারিয়ে কিছু হবে না। অর্থাৎ এখানে আপনার পার্সনের যদি মনে হচ্ছে যে এখানে মানে খুব প্যাশনেট ওয়েতে তার দৌড়ে এসে কিছু একটা বলতে আপনাকে ইচ্ছা করছে বা এখানে তার ইমোশন তাকে ভীষণ ভালনারেবল করে তুলছে, বাট এমন যদি কোনো কজ থেকে থাকে যেটার জন্য আপনার পার্সনের ভীষণ অস্থির লাগছে, ভীষণ বার্ডেনসাম ফিল হচ্ছে, যেটা ইনি সহ্য করতে পারছেন না, তবে ইনি নিজেকে বোঝাচ্ছেন যে ধৈর্যের প্রয়োজন আছে। আর এখানে এটাও দেখতে পাওয়া যাচ্ছে যে আজকে সকালে আপনার পার্সন নিজের মধ্যে কিছু একটা সাপ্রেস করার চেষ্টা করছেন,
নিজের মধ্যে কিছু একটা লুকোনোর চেষ্টা করছেন, জোর করে নিজের মধ্যে কিছু একটা চেপে রাখবার চেষ্টা করছেন, রীতিমতন বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে, গায়ের জোর খাটিয়ে উনি রীতিমতন নিজের মনের মধ্যে কোনো একটা কথাকে উনি চেপে রাখছেন। কিছু তো একটা আছে সিক্রেটিভ ব্যাপার এখানে, যেটা উনি এখানে চেপে রাখতে চান, যেটা উনি এখানে টোটালি উনি এখানে আর কি মানে বিষয়টাকে একটা একটা আড়ালের মধ্যে রাখতে চান, বিষয়টার প্রতি একটা উনি রিসিপটিভ না থাকা, মানে আমি রিসিপটিভ না থাকা এক্ষেত্রে বলছি না, মানে বিষয়টা হচ্ছে উনি চাপা দিতে চাইছেন, কোনো একটা কিছু আছে যেটা উনি মনের মধ্যে জোর করে সাপ্রেস করার চেষ্টা করছেন। আর সেটা বিষয়টা কি সেটা আমরা কিন্তু রিডিংয়ের সাথে সাথে আনফোল্ড করব। এখানে আপনার পার্সনের খুব ইচ্ছা আছে আপনার সাথে একটা নিউ বিগিনিং করবার, এবং ইনি আপনার প্রতি রীতিমতন প্যাশনেটও বটে। হতে পারে যে এই ব্যক্তিটা আপনার প্রতি ভীষণ প্যাশনেট ফিল করছেন, আর সেটাকেই হয়তো ইনি সাপ্রেস করার চেষ্টা করছেন, আর সেটা সাপ্রেস করে ইনি জাস্ট ফার্স্টে দেখতে চাইছেন যে আপনার এই মুহূর্তে মনোভাবটা কি, আর সেটা জানার জন্য ইনি হয়তো একটু বন্ধুত্ব, একটু হাই হ্যালো বা কেমন আছে বা এরকম কোনো ক্যাজুয়াল কথাবার্তা বলে ইনি এগিয়ে আসছেন। আর তারপর ইনি এনার যে মনের মধ্যে যে অদম্য প্যাশন আপনাকে কেন্দ্র করে কাজ করছে, সেটাকে ইনি চাপা দেওয়ার চেষ্টা করছেন, সেটাকে ইনি চেপে চাপা দিয়ে ইনি আপনার দিকে এগিয়ে আসছেন। এবং এখানে এনার সুপ্ত আশা হচ্ছে আপনার সাথে একটা নিউ বিগিনিং, আপনার সাথে একটা প্যাশনেট বিগিনিং, আপনাকে খুব সাহস নিয়ে কিছু একটা বলা, আপনার সাথে নতুন করে সম্পর্কটা শুরু করা, এটা ইনি চান। কিন্তু এই মুহূর্তে যাতে ইনি নিজের ফিলিংসের উপর মানে কন্ট্রোল হারিয়ে কিছু বলে না ফেলেন, সেটাকে ইনি সাপ্রেস করছেন। অর্থাৎ ওনার হয়তো ইচ্ছা করছে যে উনি এক্ষুনি আপনার কাছে দৌড়ে চলে আসেন, কিন্তু উনি এখানে স্মল স্টেপস ফেলে যাব, আগে ভালো করে কি জল হাওয়া বুঝে তারপর পা বাড়াবো, জল কতটা গভীর সেটা বুঝে পা ডোবাবো, এরম টাইপের একটা মনোভাব এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে ওনার আবেগ, ওনার ইমোশন, ওনার ফিলিংস, ওনার মনের সফট কর্নার তো আপনার প্রতিই কাজ করছে। আপনি রীতিমতন ওনার মনের দুর্বলতা। আমার কেন কি জানি আজকের এই রিডিংটা দেখে বারবার এখানে যে কার্ডগুলোর যেভাবে পিক হলো, সেটা দেখে এরকম ফিল আসছে আমার, ইনি আপনার কাছ থেকে কিছু একটা শুনতে চান। সাপোজ ইনি আপনার সাথে কোনো কথা বলবেন বলে ইনি আপনাকে সামনে ডেকেছেন, বা ইনি আপনাকে কল করেছেন, বা ইনি আপনাকে কোথাও দেখা করতেই বলেছেন, সেখানে আপনারা দুজনে হয়তো বসে আছেন, আর সেখানে আপনি বলে যাচ্ছেন আর ইনি চুপ করে আপনার মুখের দিকে তাকিয়ে জাস্ট শুনে যাচ্ছেন। ইনি জাস্ট আপনাকে বোঝার চেষ্টা করছেন, ইনি জাস্ট আপনার ভিতরে কি চলছে সেটার যে গভীরতা সেটাকে মাপার চেষ্টা করছেন। এতক্ষণে আমি যে সঠিক শব্দটা সেটা প্রয়োগ করতে পারলাম, ইনি আপনার আর এনার মধ্যে কিছু একটা ফিলিংসের গভীরতাকে মাপবার চেষ্টা করছেন, ইনি গভীরতা মাপতে চান। মানে এখানে ইনি এনার মন, এনার অন্তর্মন এনাকে হয়তো অনেক কিছু বলছে আপনার সম্পর্কে এবং আপনার এই কানেকশনের সম্পর্কে। এনার ইনটিউশন এনাকে গাইড করছে যে এখানে আপনার আর এনার মধ্যে রিয়েলি স্পেশাল কোনো কানেকশন আছে, এখানে আপনার আর এনার মধ্যে খুব সুন্দর কোনো কিছু একটা গড়ে উঠছে, এটা আপনার পার্সন বুঝতে পারছেন। কিন্তু যেহেতু ওনার লজিক্যাল মাইন্ড ওনাকে এখনো পর্যন্ত সেটা মানতে দিচ্ছে না, উনি যেন সেটার খাতায় কলমে প্রমাণ চান, উনি প্রমাণ চান যে আপনার আর এনার কানেকশন কতটা স্পেশাল, আপনার আর এনার মধ্যে কতটা স্পিরিচুয়াল লেভেলে যুক্ত আছেন আপনারা, সেটার যেন উনি প্রমাণ চাইছেন। তাই যখন দেখবেন যে উনি আপনার সাথে কথা বলছেন, উনি মাঝে মধ্যে চুপ করে কিরকম অদ্ভুতভাবে আপনার চোখের দিকে তাকিয়ে রয়েছে, উনি আপনার চোখ দিয়ে আপনাকে পড়বার চেষ্টা করছেন। আর এখানে উনি আপনার আর ওনার মধ্যে এই রিলেশনশিপ কতটা গভীর, কতটা স্পিরিচুয়াল আপনাদের বন্ডিং, উনি সর্বদাই কিন্তু এই উত্তর নিজের মধ্যে খোঁজার চেষ্টা করেন। উনি যখন আপনার সামনে বসেন, যখন আপনার সামনে থেকে কথা শোনেন, তখনও কিন্তু ওনার চোখ মুখ, ওনার গলার আওয়াজে সেই ঔৎসুক্য কিন্তু আটকায় না, বোঝাই যায় সেটা দেখে। সো এখানে আপনার পার্সন শুনতে চান, এরই যেন মানে আপনি কোনো অভিযোগ করলে সেটাও শুনবেন, আপনি কোনো ভালো কথা বললে সেটাও শুনবেন, আপনি রাগ করলে তাও শুনবেন। মানে একটা অদ্ভুতভাবে এমনভাবে ইনি আপনার কথায়, আপনার চোখের দৃষ্টিতে, আপনার আবেগে ডুবে যেতে চান, হয়তো আপনার মনে হবে যে এই মানুষটা কি আদৌ আমার কথা শুনছে নাকি অন্য কিছু ভাবছে। আসলে কিন্তু ইনি আপনার কথাই শুনছেন ভীষণ গভীরভাবে, ভীষণ অ্যানালিটিক্যাল মাইন্ড আর লজিক্যাল মাইন্ড প্লাস এখানে ওনার ইমোশন সব একসঙ্গে মিলিয়ে না উনি কিছুর একটা উত্তর খুঁজছেন। অর্থাৎ উনি যখন আপনার কথাগুলো শুনছেন তখন কাইন্ড অফ উনি এই জগতের অংশই নয়, উনি আপনার সেই স্পিরিচুয়াল লেভেলের অংশ, উনি আপনার সেই সোল পার্টনারশিপের অংশ হয়ে যাচ্ছেন। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে
আপনার পার্সন তো আপনার সাথে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের যে রিলেশনশিপ সেখানে আসতে চান, অর্থাৎ এখানে ইনি যতটা ভালোবাসবেন এরই ভালোবাসা কি ততটা পাবেন। তো এখানেই তো এসে গেল সদাবাজির কথা, তাই না? মানে এখানে ভালোবাসায় তো কেউ একটু কম কেউ একটু বেশি হতেই পারে, কিন্তু আপনার পার্সন এখানে ভীষণ লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছেন। এখানে আপনার পার্সন কিন্তু ভীষণ মানে বুঝে শুনে পা ফেলবো, আমাকে যেন কখনোই বেশি না দিতে হয়, এখানে সবসময়তেই যেন ইকুয়াল 50-50 শেয়ার থাকে। মানে এটা একটা আমি বলবো দোষের কথা, কেননা লাভ রিলেশনশিপ বা ভালোবাসায় সর্বদা কিন্তু মানে লাভ ক্ষতি, কে বেশি কে কম, এগুলো হিসেব নিকেশ কষে করা যায় না। হয়তো এখানে আপনি সব থেকে কম কন্ট্রিবিউট করবেন বলে গেলেন, আর দেখা গেল যে আপনি সব থেকে বেশিটুকু হারালেন। তো এগুলো হতেই পারে। এখানে আপনার পার্সনের কোনো পাস্ট ট্রমা, কোনো পাস্ট খারাপ এক্সপিরিয়েন্স হয়তো ওনাকে দিয়ে এটা করাতে পারে। ইনি ভাবছেন যে এখানে একটু চুপচাপ থেকে, এখানে একটু ছোটোখাটো কোনো ক্যাজুয়াল অফার করে এটা সিওর করে নিই যে আমি কি আদৌ এখানে এফার্ট ব্যাক পাবো, এখানে কি আদৌ আমার ভালোবাসার প্রতিদান আমি পাবো। তো এই হলো ব্যাপার। সো এবার আমরা ক্ল্যারিফাই এর দিকে যাব, পেজ অফ কাপস, ক্ল্যারিফাই। আচ্ছা, সো এখানে এই ব্যক্তি ভীষণ ভীষণ অ্যাকচুয়ালি প্যাশনেট এনার অন্তর্মনের দিক থেকে, এনার মনের গভীরে না আপনার প্রতি একটা ভীষণ একটা ফুটতে থাকা, একটা টকবক করতে থাকা একটা ফিলিংস, একটা ভীষণ ইন্টিমেট ফিলিংস, একটা ভীষণ প্যাশনেট ফিলিংস, মানে যেন ইনি আপনার কাছে থাকতে চান, ইনি আপনার সাথে হতে চান, ইনি আপনার সাথে যে একসাথে কাটানো মধুর সময় সেগুলোকে আবার রিক্রিয়েট করতে চান, ইনি আপনার সাথে কিছু মেমোরি ক্রিয়েট করতে চান। সো এটা হচ্ছে এনার অন্তর্মনের অবস্থা, যে ইনি আপনার প্রতি ভীষণ ভীষণ প্যাশনেট, একটা নিউ স্টার্ট করবার জন্য ইনি আপনার দিকে আসতে চাইছেন। কিন্তু ইনি নিজের মনকে বোঝাচ্ছেন যে ঠিক আছে, তুমি প্যাশনেট, তুমি যেতে চাইছো, খুব ভালো কথা, কিন্তু এখানে তুমি একটু আস্তে আস্তে পা ফেলো, সামনের জনকে এতটা দেখিয়ে দিও না যে তুমি তাকে কতটা চাও, বা সেই ব্যক্তিটার জন্য তুমি কতটা ভালনারেবল সেটা এখনই প্রকাশ করে ফেলো না। এটা আপনার পার্সনের স্ট্র্যাটেজি, ইনি এই ধরনের কিছু করার কথা ভাবছেন। আর তার কারণে তার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে প্রচুর প্যাশন, প্রচুর ইমোশন কাজ করলেও ইনি কিন্তু এখানে একটা ক্যাজুয়াল অফার, একটা হাই হ্যালো, কেমন থাকা হচ্ছে এখন, ইত্যাদি ইত্যাদি এরকম অফার নিয়ে ইনি আসছেন। সো এখানে কিন্তু স্ট্রেংথ কার্ডটা সব থেকে ভালো করে ক্ল্যারিফাই করতে হবে। এটা একটা অদ্ভুত টাইপের কার্ড, একটা কম্বিনেশন এসছে এখানে, স্ট্রেংথ কার্ড। ওকে, ইয়েস। সো এখানে এই ব্যক্তি যদি নিজের মনের মধ্যে যা কিছু প্যাশন বা যা কিছু এখানে রয়েছে সেই বিষয়টা আপনার প্রতি যদি উনি সাপ্রেস করার চেষ্টা করছেন, তবে এটা এনার কষ্টের কারণ হয়ে উঠছে। যদি আপনার পার্সন এখানে ট্রাই করছেন যে ইনি আপনাকে যেটা এনার বলার কথা সেটা বলবেন না, ইনি চুপ করে থাকবেন, ইনি সাপ্রেস করবেন, ইনি চেপে থাকবেন, এরকম কথা যদি আপনার পার্সন ভাবছেন, তবে এটা কিন্তু এনার কষ্টের কারণ হয়ে উঠছে। আপনার পার্সন কিন্তু সাপ্রেস করতে গিয়ে নিজেই নিজের রাতের ঘুম নষ্ট করছে, নিজেই নিজের ব্লাড প্রেশার হাই করছে, নিজেই নিজের কষ্টের কারণ তৈরি করছে। আর এখানে আসল কথা যেটা আপনার পার্সন মানে নিজের মনের মধ্যে একদম আত্মদমন করতে চাইছেন, সেটা হচ্ছে আপনার পার্সনের মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে এই মুহূর্তে প্রচুর একটা প্যাশনের উদ্রেক হচ্ছে। আপনার পার্সনের জাস্ট ইচ্ছা হচ্ছে যে উনি দৌড়ে আপনার কাছে চলে আসেন, উনি এক্ষুনি এক্ষুনি আপনাকে এসে কিছু একটা বলেন, উনি এক্ষুনি আপনার প্রতি একটা ইনিশিয়েটিভস নেন, কোনো স্টেপ উনি নেন। কিন্তু উনি যেহেতু এখানে এটা সাপ্রেস করছেন, উনি যেহেতু এখানে চাইছেন যে ধীরে চলর নীতি, যে আগে তুমি বুঝে নাও সামনের জন কি ভাবছে, ওই যে হিসেব নিকেশ করে কষে পা ফেলবো, তো সেই বিষয়টা না ওনার এই হিসেব নিকেশ কষার যে নেচার, সেটা কাইন্ড অফ ওনার রাতের ঘুম নষ্ট করে দিচ্ছে। তো এরপরে আমরা যখন ওনার লেট নাইট ফিলিংসকে জাজ করব, যখন আমরা ওনার লেট নাইট ফিলিংসকে যখন আমরা পিক করব, তো তখন কিন্তু আমরা দেখতে পাবো যে রাতের ঘুম নষ্ট কেন করছেন আপনার পার্সন। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আপনার পার্সন এই যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক পাবো কিনা, সামনের ব্যক্তির মধ্যে আমি কতখানি আছি, সারাক্ষণ এই যে লজিক্যাল মাইন্ডের উত্তর খোঁজার যে নেচার, সেটাই কিন্তু ওনার দুশ্চিন্তা তৈরি করছে, ওনার মধ্যে অ্যাংজাইটি, কষ্ট, রাতের ঘুমহীনতা ওনার মধ্যে কাইন্ড অফ তৈরি করে দিচ্ছে।
উনি নিজে বর্তমানে নিজেকে হার্ট করছেন, এটা এটা আমরা ধরে নিতে পারি যে আপনার পার্সন নিজে নিজেকে একটু হার্ট করছে। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, রীতিমতন আপনার পার্সন কিন্তু এখানে একটা ম্যানিফেস্ট করছেন, কোনো পুজো পাঠ করা, প্রার্থনা করা, অ্যাফার্মেশনস বলা, কোনো রকম কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করা, বা সিম্পলি নিজের মনের মধ্যে যদি কোনো মানুষ কোনো মানুষকে বা কোনো জিনিস, যে কোনো কিছুকে, কোনো ইন্টেনশন যদি ভীষণ গভীরভাবে দেয়, অনেক সময় দেখবেন যে আপনি যখন নিজের মনের কাছে খুব গভীরভাবে খুব সুন্দর করে কোনো একটা কথাকে বলেন, তখন কিন্তু আপনার মনের মধ্যে কখনো সেটা রিসিভ হয়ে গেলে আপনি হয়তো বলে ভুলে গেছেন, কিন্তু আপনি সেটাকে হয়ে যেতে দেখবেন। এখানে আপনার পার্সন কিন্তু সেরকম ভাবেই কোনো কিছুকে ম্যানিফেস্ট করছেন, সেটা আপনার আর এনার মধ্যে একটা নিউ বিগিনিংকে আপনার পার্সন কিন্তু ম্যানিফেস্ট করছেন। নট অনলি দ্যাট, এখানে ম্যাজিশিয়ান কিন্তু বেশ কিছু ট্রিকারির কথাও কিন্তু বলে। আপনার পার্সন আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে তো চান, বাট সেটার জন্য ইনি একটু কায়দা কানুন, একটু ট্রিকারি করতে চান। মানে ডিরেক্টলি যে এসে ইনি বলে দেবে যে উনি আপনাকে পছন্দ করেন, উনি আপনার সাথে নিউ বিগিনিং চাইছেন, উনি আপনার সাথে একটা হ্যাপিলি এভার আফটারকে নতুন করে তৈরি করতে চাইছেন, রিকানেক্ট করতে চাইছেন, রিকনসিলিয়েশন চাইছেন, তো সেটা উনি যে ডিরেক্টলি এসে বলবেন তা নয়। ওনার বর্তমান ইচ্ছাটা হচ্ছে যদি একটু ঘুর পথে এখানে আপনাকে ফেস পুরোপুরি না করেও যদি এটা বলা যেত, এরকম কিছু ইনি ভাবতে পারেন। অ্যাকচুয়াল ব্যাপারটা যে এই পার্সন হয়তো কোনো কিছু হয়তো একটা গোলমাল আপনার আর এনার মধ্যে করে ফেলেছেন, একটু ইগোইস্টিক পার্সন, এনার দোষে হয়তো কোনো সমস্যা হয়েছে, আর এখন হয়তো ওনাকেই এসে সরিটা বলতে হবে, ওনাকেই এসে এখানে আপনার সাথে কানেক্ট করতে হবে। আর সেটা ইনি চাইছেন যে সেটা সামহাউ এই সরি বলাটা এড়িয়ে বা আপনাকে পুরোপুরি ফেস না করেও আপনি ওনার হয়ে যান। মহা মুশকিল তো। মানে এখানে এই ধরনের কথা ভাবাটা একটু হলেও তো ইম্যাচিউরিটির ব্যাপার। তো এখানে উনি যদি আপনাকে চান, উনি যদি আপনাকে ম্যানিফেস্ট করে থাকেন, তাহলে ওনাকে আপনাকে এসে ডিরেক্টলি এই কথাগুলো বলতে হবে, কিছু করার নেই। ডিরেক্টলি এখানে না বললে কিন্তু কিছু হবে না। মানে আপনি তো আর মনের কথা পড়ে ফেলবার কোনো টেকনিক জানেন না যে উনি না বললেও আপনি বুঝে যাবেন। কিছু কিছু কথা ম্যানিফেস্ট করলেও শুধু হয় না, ডিরেক্টলি গিয়ে সামনের জনকে শেয়ার করতে হয় যে আমি এই জিনিসটা চাইছি, আমি এটা করব, তো তুমি কি আমার সাথে থাকবে, তুমি কি সাথ দেবে, দ্যাটস ইট। এটুকু বলতে পারলেই কিন্তু অনেক হবে। ওকে, সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেজ অফ ওয়ান্ডস কার্ডকে। এখানে আপনার পার্সন কিন্তু আপনার কথা খুব মন দিয়ে শুনতে চান, একটা খুব ফ্রি এনার্জি থেকে উনি আপনার কথা শুনতে চান। এখানে আপনার পার্সনের মধ্যে উনি সেরকম কোনো যে খুব হার্শ কোনো কথাবার্তা ইনি ভাবতে চান, সেরকম কোনো খুব কড়া মন খারাপ হয়ে যাবে এরকম কোনো কথা যে উনি শুনবেন বলবেন তা নয়। ইনি ক্যাজুয়ালি আপনার কাছে আসতে চান, আপনি কি বলছেন সেগুলোকে উনি মন দিয়ে শুনতে চান। এবং অতীতে যদি এই মানুষটার মধ্যে অতিরিক্ত ইগো বা কোনো কমপ্লিকেশন, আমার এরকম বারবার ফিল আসছে রিডিংটা শুরু থেকে যে এই ব্যক্তি আর আপনার মধ্যে কোনো রাগারাগি, কোনো ইগো, কোনো জটিলতা সৃষ্টি হয়েছিল, আর সেখান থেকে এই ব্যক্তিটা একটা ফ্রি স্পিরিটে আসছেন, সেখান থেকে এই ব্যক্তিটা বেরিয়ে আস্তে আস্তে একটা ক্যাজুয়াল মাইন্ডসেটে আসছেন যে না ঠিক আছে, রিলেশনশিপে কোনো রকম কোনো সমস্যা হতে পারে, বাট সেটাকে সর্ট আউট করে সেটাকে মানিয়ে চলা অবশ্যই উচিত। আপনার পার্সন এখানে মানিয়ে চলতে চান, আর মানিয়ে চলতে গেলে যে ধরনের মানে এনার ইগোটা একটু ইনি কমাচ্ছেন। সোজা কথা হচ্ছে ইনি যদি প্রচণ্ড ইগোইস্ট পার্সন হতেন, তবে ইনি নিজের ইগোটাকে কমাচ্ছেন, ইনি একটা ক্যাজুয়াল মাইন্ড সেটে আসছেন যে ঠিক আছে রিলেশনশিপ একটা চালাতে গেলে সবাইকেই সেম পেজে আসতে হয়, একজন অতিরিক্ত অহংকার করে থাকলে আর আরেকজন হাত বাড়িয়ে দিচ্ছেন, তো সেটা রিলেশনশিপ নয়। ওকে, সো এখানে আপনার পার্সনের মধ্যে কিন্তু একটা বড় ধরনের ট্রান্সফরমেশন আসছে। অ্যাকচুয়ালি এই ব্যক্তিটা বারবার না এরকম ভাবতে থাকতেন যে আমি কোনো সম্পর্কে জড়ালে কি ইকুয়াল গিভ অ্যান্ড টেক পাবো। হতে পারে এনার অতীত কোনো সম্পর্কের তিক্ত অভিজ্ঞতা এনাকে তাড়া করে বেড়ায়, ইনি হয়তো অতীতে কোথাও উজাড় করে ভালোবেসেছেন, কোনো কিছু এনার কোনো প্যাথেটিক ঘটনা এনার সাথে ঘটে থাকতে পারে, সেই ট্রমা এনাকে তাড়া করে বেড়ায়। আর আপনার সাথে এনার যে কানেকশন, উনি সেটাকেও প্রপারলি বিশ্বাস করতে পারেন না কিছুটা হয়তো এই কারণেই। ইনি এখানে বারবার ভাবতে থাকে যে ইনি তো আপনার দিকে আসবেন, আপনি কি এনাকে পাত্তা দেবেন, ইনি তো আপনাকে ভালোবাসবেন, বা ইনি যদি আপনাকে বিশ্বাস করেন, ভালোবাসেন, আপনার দিকে আসেন, তাহলে কি বিষয়টা আদৌ মধুর হবে। তো ওনার এই যে বিশ্বাসের জায়গা, এই যে মানুষকে বিশ্বাস করতে না পারা, বারবার নিজের মধ্যে নিজে
মানে একটা পিছিয়ে থাকা, নিজের মধ্যে নিজে একটা কষ্টের মধ্যে থাকা, এই যে জিনিসটাকে ইনি করেন, তো সেই জায়গায় একটা পরিবর্তন আসবে, সেই জায়গায় কিন্তু বড় ধরনের ট্রান্সফরমেশন আসছে। এনার এই যে পুরনো বিলিফ সিস্টেম এনাকে এই যে সামনে এগোতে দিচ্ছে না, এনার এই যে পুরনো বিলিফ সিস্টেম এনাকে আপনার প্রতি একটা ভালো ভাবনায় আসতে দিচ্ছে না। তো সেই জায়গায় না, সেই যে পুরনো পচা গলা যে সেলফ, এই যে পুরনো যে জিনিসটা এনাকে আপনার প্রতি এগোতে দিচ্ছে না, সেই বিষয়টা সেটা কিন্তু এনার মধ্যে থেকে ধীরে ধীরে চলে যাচ্ছে, সেই জায়গায় একটা ট্রান্সফরমেশন চলে আসছে। আপনার পার্সন এই মুহূর্তে একটা বড় ধরনের ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং আজকে সকালে হয়তো ওনার ভেতর এমন ধরনের কিছু রিয়েলাইজেশন ঘটতে পারে যেটা ওনাকে এই ট্রান্সফরমেশনে আরো বেশি করে করে এগিয়ে দিচ্ছে। এখানে আপনার পার্সন নিজের মধ্যে থাকা যেসব আর কি পুরনো চিন্তা ভাবনা, যেটা ওনাকে সামনের দিকে এগোতে দিচ্ছে না, এবং সর্বদাই এই যে ভয় ওনাকে তাড়া করে, আমি কি আমার জীবনে আদৌ কোনো ইকুয়াল গিভ অ্যান্ড টেকওয়ালা সম্পর্ক পাবো, আমি যতটা ভালোবাসবো ততটা ভালোবাসার রিটার্ন পাওয়ার এই যে সম্পর্ক কি পাবো, সর্বদা এই যে প্রেম ভালোবাসার বিষয়ে লাভ ক্ষতি ক্ষতি লাভ, এই যে বিষয়টা, সেই বিষয়টা থেকে আপনার পার্সন কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসছেন। সো এই ছিল আজকে আপনার জন্য সম্পূর্ণ রিডিং। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এখানে কিন্তু আপনারা হাইপ অবশ্যই অবশ্যই করে দেবেন। আপনার একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।